আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে দারুণ একটা খবর দিতে চলেছি। সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা ২৬শে মার্চ। এ বিষয়ে বিস্তারিত যে মুক্তিযোদ্ধাদের তালিকা দীর্ঘদিন যাবৎ কিন্তু প্রকাশ হয়ে আসছে, আপনারা জানেন। নতুন তালিকা, সংশোধন তালিকা, অনেকে রিড করেছে সেই তালিকা। তবে সব তালিকার অবসান ঘটিয়ে সর্বশেষ একটা নিউজ আমরা পেয়েছি, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা ২৬শে মার্চ, মানে আগামী ২৬শে মার্চের মধ্যেই চূড়ান্ত করে দেবে এই বিষয়। তো আমরা দেখি কি বলতেছে এ বিষয় মন্ত্রী। সব ধরনের তালিকা যাচাই বাছাই করে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মুক্তিযোদ্ধাদের তালিকার প্রাথমিক খসড়া আমাদের কাছে রয়েছে। বর্তমান তথ্যমতে কোনো না কোনো তালিকায় অন্তর্ভুক্ত সংখ্যা ৩,৩৩,৮৫৬ জন। এর মধ্যে দাবিদার মুক্তিযোদ্ধা রয়েছে ২,৫১,২৮৫ জন। বর্তমানে ২,০১,৪৬১ জন মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, জানিয়েছে মোজাম্মেল হক। একজনের নাম একাধিক দলিলে রয়েছে, এজন্য মুক্তিযোদ্ধাদের সংখ্যা বেশি মনে হলেও প্রকৃতপক্ষে এ সংখ্যা ২,১০,০০০-এর বেশি নয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম ৫ জায়গায় রয়েছে। যাদের নাম একাধিক তালিকায় রয়েছে তা বাদ দেওয়ার কাজ চলছে। একই নাম একাধিক বানানে লেখার কারণে একাধিকবার সেসব নাম ছাপা হয়েছে। মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া তুলে ধরে মোজাম্মেল হক বলেন, এর আগে আইন লঙ্ঘন করে ৪৪,০০০ জনকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়। পরে আইনের মতে তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীনতার পর ৪৮ বছর ৬ বার মুক্তিযোদ্ধার তালিকা সংযোজন বিয়োজন হয়েছে। মুক্তিযোদ্ধাদের বয়স, সংজ্ঞা ও মানদণ্ড পাল্টেছে ১১ বার। সর্বশেষ ২০১৭ সালের জানুয়ারিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, আবেদনকৃত ও তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের নিরীক্ষণ এবং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে উপজেলা, জেলা, মহানগর যাচাই বাছাই কমিটি করেছে সরকার। এ কাজে ৪টি মানদণ্ড নির্ধারণ করে দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ঠিক হয় ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, বেসামরিক গেজেট ও বিভিন্ন বাহিনীর গেজেট। এ ৪ তালিকার অন্তত একটিতে নাম থাকলে তবে একজন বীর মুক্তিযোদ্ধা নাম চূড়ান্ত তালিকায় আসবে। এরপর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করে সরকার সারা দেশে ৪৭০টি উপজেলায় যাচাই বাছাই কমিটি গঠন করে। কিন্তু আইনের জটিলতায় অনেক কমিটির প্রতিবেদন তৈরি হতে সময় লেগে যায়। আবার অনেক কমিটির প্রতিবেদন অসংগতি ও ভুল ত্রুটি থাকায় বিভিন্ন উপজেলা থেকে আপত্তি আসায় অসংগতি দূর করতে গঠন করা হয় আরেকটি কমিটি। যাই হোক, বহুত কল্পনা জল্পনা শেষে চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ হয়নি। তো মন্ত্রী এ পদক্ষেপ নিয়েছে যে আগামী ২৬শে মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত একটি তালিকা প্রকাশ করবে। সেখানে যাদের নাম থাকবে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা এবং ভাতা পাবে। আর তারপর থেকে কিন্তু নতুন করে আর কোনো তালিকা প্রকাশ করবে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।